আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন শেষে দেশের বিভিন্ন স্থান থেকে ফলাফল আসতে শুরু করেছে। ঢাকার 17 আসনের 2টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী 1074 ভোট পেয়ে ধানের শীষ প্রতীক নিয়ে এগিয়ে আছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী ডক্টর এস.এম. খালেদুজ্জামান পেয়েছেন 457 ভোট। ঢাকা 15 আসনের একটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে 1310 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের শফিকুল ইসলাম খান 1075 ভোট পেয়েছেন। এদিকে ঢাকার 11 আসনের একটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে এগিয়ে আছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি পেয়েছেন 623 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের এম কাইয়ুম। এছাড়া ঠাকুরগাঁও 1 আসনের 8 কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি পেয়েছেন 6078 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের দেলোয়ার হোসেন পেয়েছেন 2744 ভোট। এছাড়াও দেশের 299টি আসনে অনুষ্ঠিত বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল গণনার কাজ চলমান রয়েছে। প্রার্থীর ভোটারের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে এখন পর্যন্ত হ্যাঁ ভোট এগিয়ে রয়েছে। এদিকে দিনভর শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোর থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটাররা। প্রথমবারের মতো ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তরুণ ভোটাররা। তাদের প্রত্যাশা, যে দলই ক্ষমতায় আসুক দেশ ও জনগণের স্বার্থে কাজ করবে নির্বাচিত সরকার। ভোট কেন্দ্রের পরিবেশ সুষ্ঠু রাখতে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিস্তারিত শফি মাহমুদ সাগরের রিপোর্টে। সকাল থেকে ভোটারদের ভিড় রাজধানীর ভোট কেন্দ্রগুলোতে। প্রায় 1.5 যুগ পর স্বতঃস্ফূর্তভাবে নিজের নাগরিক অধিকার আদায়ের সুযোগ পেয়েছেন রাজধানীবাসী। ভোরের আলো ফুটতেই লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ব্যালটের মাধ্যমে নিজেদের মতামত জানান তারা। পরিবেশটা খুব ভালো, ইনশাল্লাহ এরকম হলেই ভালো, যেটা আগে কখনো হয়নি। এসে দেখতাম ভোট দেওয়া হয়ে গিয়েছে, যার জন্য এবার খুব ভালো লাগছে, পরিবেশটাও ভালো। এর আগে যে সরকার ছিল তার সময় যে নির্বাচন হয়েছে আমরা ভোট দিয়ে আসছি, কিন্তু ভোট দিয়ে দিচ্ছি আমরা চলে। আজকে আমরা দেখলাম যে আমরা সবাই ভোট দিয়েছি, আমি ব্যক্তিগতভাবে ভোট দিয়েছি, আশা করি ভালো হবে। একটা উৎসব ভাব, বেসিক্যালি পুরা ঢাকা শহর পুরা বাংলাদেশেই উৎসব একটা ভাব। সো অনেকদিন পরে ভোট দিয়ে খুব ভালো লাগছে। তো মাঝখানে আমরা পারিনি, হয়তো দিতে সেভাবে সুযোগ হয়নি, কিন্তু এবার যেহেতু সুযোগ এসছে ভোট দিলাম। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ সুযোগ এই জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘদিন অপেক্ষার পর নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে আনন্দিত নাগরিকরা। নারী পুরুষ সবার সমান অংশগ্রহণ দেখা যায় ভোট কেন্দ্রগুলোতে। উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছি। আমি আমার ছেলেকে নিয়ে আসছি, এবার ফার্স্ট টাইম ভোট দিতে পেরে আমি খুব আনন্দিত। সেকেন্ড টাইম ভোট দিচ্ছি, ভালোই লাগছে, ভোট দিতে পেরে ভালোই লাগছে। হ্যাঁ, ভালোই দেখছি। যে নির্বাচিত হয়ে আসবে তার কাছে চাওয়া দেশের জন্য ভালো কিছু করবে। দেশে তো থাকি না, বিদেশে থাকি, তো এসে ভোট দিলাম, ভালোই লাগে। যে মানুষের সাথে থাকবে, মানুষকে বুঝবে, সাধারণ জনগণকে বুঝবে, এরকমই তো প্রতিনিধিত্ব সবাই চায়। যিনি নাগরিকদের পাশে থাকবেন, নাগরিকদের বুঝবেন, ওদের স্ট্রাগলস বুঝবেন, এন্ড দ্যাটস অল। ডিক্টেটরশিপ যেন না করেন। ভোটের পরিবেশ অনেক শান্তিপূর্ণ এখন, চারদিকে তাকাই ভালো লাগতেছে যে সবাই শান্তিপূর্ণভাবে। অনেকে ছোটরা আর কি এখন ভোট দিতে আসাদেরকে গতবার ছোট দেখেছিলাম, ওরাও এসেছে, এটাও ভালো লাগছে। এবারের নির্বাচনে একটি উল্লেখযোগ্য সংখ্যক ভোটারই তরুণ, যাদের সিদ্ধান্ত শক্তিশালী প্রভাব ফেলছে নির্বাচনের ফলাফল নির্ধারণে। প্রথমবারের মতো ভোটে অংশ নিয়ে প্রত্যাশা জানান নতুন বাংলাদেশের। খুবই এক্সাইটেড লাগছে, ফার্স্ট টাইম ভোট দিয়েছি আর না কোনো ধরনের সমস্যা হয়নি। খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। হাজারো শহীদের রক্তে এই ভোটটা আমরা পেলাম, এটার জন্য আল্লাহর কাছে আমরা অনেক কৃতজ্ঞ। কার ভ্যালুজ আমার সাথে বেশি মিলে, অবভিয়াসলি আমি ওইটা ভেবে ভোটটা দিয়েছি। আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল এবং এবার যেভাবে ভোট হচ্ছে আসলে আমরা অনেক খুশি।
অবশ্যই অনেক ভালো লাগছে, এটা আমার লাইফের ফার্স্ট ভোট। হোপফুলি ভালো কেউ জিতবে অ্যান্ড আমি যাকে সাপোর্ট করছি সেই জিতবে। এখন পর্যন্ত মনে হচ্ছে সবকিছু সুষ্ঠুভাবেই হবে। ভোট কেন্দ্রে শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে ছিল পুলিশ, র্যাব, আনসার, বিজিবি, সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা গ্রহণ করেন তারা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ভোট শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হলে বিএনপি ফলাফল মেনে নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সকালে গুলশান মডেল হাই স্কুলে সপরিবারে ভোট দেন তারেক রহমান। ভোট দেবার পর তিনি জানান, বাংলাদেশের মানুষ ঘর থেকে বেরিয়ে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করলে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। পরে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে গুলশান পার্টি অফিসের বাইরে সাংবাদিকদের সাথে কথা বলেন তারেক রহমান। নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ প্রকাশ করেন তিনি। ফল ঘোষণা দেরি হবার কোনো কারণ নেই উল্লেখ করে দ্রুত ফলাফল দেবার দাবিও জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন যদি সুষ্ঠু, নির্বাচন যদি নিরপেক্ষ হয়, নির্বাচন যদি বিতর্কিতহীন হয়, তাহলে অবশ্যই কেন মেনে নেব না, সব দলই আমরা মেনে নেব। কিন্তু অবশ্যই এখানে একটি শর্ত আছে যে নির্বাচন নিরপেক্ষ হতে হবে, নির্বাচন শান্তিপূর্ণ হতে হবে। আমরা যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি, যেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, সেই এরকম বিষয় তো অবশ্যই মেনে নেওয়া যাবে না। সমগ্র দেশের মানুষ যেখানে একটি দ্রুত তারা যা ভোট দিয়ে এসছে তার ফল তারা দ্রুতই চাইবে। একটি তো সাধারণ টাইম ফ্রেম তো আছে, আমরা প্রত্যাশা করব যে সেই টাইম ফ্রেমের মধ্যেই জনগণ রেজাল্ট জানতে পারবে। নির্বাচন কমিশন চেষ্টা করবে যাতে দেশের মানুষ দ্রুত তার ভোট প্রদানের যে ফল সেটা তার মানুষকে সামনে উপস্থাপন করবে। আমরা অন্তত এতটুকু অবশ্যই আসন প্রত্যাশা করছি যেখানে আমরা খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হব। সন্ধ্যায় নির্বাচনের সার্বিক অবস্থা নিয়ে কথা বলেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। মিরপুরে নিজ নির্বাচনের কার্যালয় থেকে ব্রিফিং করেন তিনি। সারা দেশে নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। আমাদের ধারণা রাত্রে 11টা পর্যন্ত হয়তোবা এটা একটা শেপ নিতে পারে। এখনই অগ্রিম কিছু বলা আমাদের জন্য সমীচীন নয়। দুপুরে অনেকে প্রশ্ন করেছিলেন যে আপনারা কতটা আসন প্রত্যাশা করেন। আমরা বলেছিলাম মহান আল্লাহর উপর আমাদের ভরসা, জনগণের উপরে আমাদের আস্থা আছে এবং আমরা আশা করি জনগণ সঠিক সিদ্ধান্তই ব্যালটের মাধ্যমে জানাবেন, ব্যক্ত করবেন। এ পর্যন্ত ভোট যেভাবে হয়েছে, বলা হলো যদি একই ধারা অব্যাহত থাকে, কোনো ইন্টারফেয়ারেন্স না হয় বড় ধরনের, কেউ মেনে নেব না নেব, আমরা নিব ইনশাআল্লাহ। একটি দলের বিভ্রান্তমূলক কর্মকাণ্ডের কারণে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হয়েছে জানিয়ে নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালন করায় সরকার, প্রশাসন ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র। আমরা নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, অন্তর্বর্তীকালীন সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। ভোটারদেরকে হুমকি প্রদানের মাধ্যমে নিরুৎসাহিত করে ভোট কেন্দ্র থেকে দূরে রাখার একটি অপচেষ্টা করা হয়। এই দুর্ভাগ্যজনক ঘটনাগুলো যদি না ঘটতো, হয়তো ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি আরো বেশি হতে পারত। দেশের জনগণ বিশ্বাস করে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা গেলে এবং ভোট গণনা সঠিকভাবে পরিপালন করা গেলে ইনশাল্লাহ ধানের শীষের বিজয় অবশ্যম্ভাবী। বাংলাদেশ গণতন্ত্রের যে ট্রেনে উঠেছে সেটি গন্তব্যে পৌঁছবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে রাজধানীর স্কাটন গার্ডেন হাইস্কুল কেন্দ্রে ভোট দিতে এসে কথা বলেন তিনি। বলেন, শুধু নিজে নিরপেক্ষ থাকলে হবে না, আশপাশের সবাইকেও নিরপেক্ষ রাখতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজব বেশিরভাগই দেশের বাইরে থেকে ছড়ানো হচ্ছে জানিয়ে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। দেশের মানুষ উৎসবের মধ্য দিয়ে ভোট দিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা ফিরে এসেছে। নির্বাচন হচ্ছে এ পর্যন্ত দুই একটা জায়গায় কেন্দ্রের বাইরে একটু সামান্য গোলমাল হলেও এগুলো ইমিডিয়েটলি এগুলোর সমাধান করা হয়েছে এবং আমি অত্যন্ত আনন্দিত। ঠাকুরগাঁয়ে কেন্দ্রের মাঠে জামাতের একজন লিডার, পাশে একজন বিএনপির লিডার,
পাশাপাশি দাঁড়িয়ে সাংবাদিকদের সাথে কথা বলছে, হাসি মুখে কথা বলছে। এইটা অত্যন্ত আনন্দ, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। বাংলাদেশ যে গণতন্ত্রের ট্রেনে উঠে গেল, এই ট্রেন ইনশাল্লাহ গন্তব্যস্থলে পৌঁছাবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আজ বাংলাদেশের সবার জন্য মহা আনন্দের দিন, দুঃস্বপ্নের অবসানের দিন। রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে এসব কথা বলেন তিনি। এই নির্বাচনের মাধ্যমে দুঃস্বপ্নময় অতীতকে বর্জন করা হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দেশের মানুষ নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেয়েছে। প্রার্থীদের ভোট দেবার পাশাপাশি গণভোটে মতামত দেওয়াও গুরুত্বপূর্ণ জানিয়ে সবাইকে গণভোটে অংশ নেবার আহ্বান জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আজ তার জীবনের মহা আনন্দের দিন, সবাইকে মোবারকবাদও জানান তিনি। আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি, আমরা সারাদিন ব্যাপী উৎসব করি, সবাই মিলে জাতি সবাই মিলে উৎসব করি, এবং এটা আরও নিশ্চিত হবে গণভোটটা দিয়ে। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা। আর অনেকটা ঈদের আমেজে ভোটদানের কথা জানিয়ে নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের প্রার্থীরা। জুলাই শহীদদের স্মরণ করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় তাদের। শওকত করিমের ডেস্ক রিপোর্ট। ভোটারদের সরব উপস্থিতি যেন বহু বছর পর এমন পরিবেশে নাগরিক অধিকার প্রয়োগের অপেক্ষায় ছিলেন তারা। মুন্সিগঞ্জ 2 আসনে 103 বছর বয়সী ভোটার চানবানু বার্ধক্যকে জয় করে ভোট দিলেন গ্রামীণ ঐতিহ্যের পালকিতে চড়ে। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে ভোট দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের যে গণতন্ত্রের যাত্রা নতুন শুরু হলো আজকে, আমরা আশা করি বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের অর্থনীতিকে সুন্দরের দিকে, তার অভীষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাবে। খুলনা 5 আসনে ভোট দিয়েছেন জামায়াতের প্রার্থী এবং দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। জয় পরাজয় এটা মহান আল্লাহ তাআলার নির্দিষ্ট করে রেখেছেন। আমাদের দায়িত্ব মানুষের কাছে আমাদের মেসেজ পৌঁছানো। কক্সবাজারের চকরিয়া সহ বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ। যে দীর্ঘ 17 বছর পরে এইরকম একটা পরিবেশে ভোটাধিকার প্রয়োগের জন্য এই জাতি অপেক্ষা করছিল, এই সেই আজকের দিন, যে দিনটা আগামীর বাংলাদেশ গঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কুমিল্লা 11 আসনে এদিন সকালেই ভোট দেন জামাতের প্রার্থী ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নির্বাচনে যদি কোনো ধরনের ষড়যন্ত্র না হয়, সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী বিজয়ের আশা রাখে। কুমিল্লা 4 আসনে 11 দলের প্রার্থী আবুল হাসনাত আবদুল্লাহ গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। পঞ্চগড়ে বামুন কুমার রাখাল দেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন এনসিবির মুখ্য সংগঠক সার্জিস আলম। ঢাকা 2 আসনে হজরতপুরের মধুরচর বিদ্যালয় কেন্দ্রে বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান তার পরিবার সহ ভোট প্রদান করেন। রাজশাহীতে 6টি আসন, বরিশাল, সিলেট, নরসিংদী, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার 6টি আসন, নারায়ণগঞ্জ, দিনাজপুর 6 আসন, চাঁদপুর ও বগুড়ায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেন সাধারণ ভোটার ও প্রার্থীরা। চট্টগ্রামে নিজ নিজ আসনে ভোট দিয়েছেন বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী ও চট্টগ্রামের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। এই ভোটের পেছনে যাদের এই অবদান, আমি তাদের কাছে স্মরণ করছি, আমি তাদেরকে স্মরণ করছি, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি বাংলাদেশের
গণতন্ত্রকামী মানুষ যারা রাস্তায় নেমে তাদের অধিকার আদায় করেছে। তবে রংপুর 4 আসনের 11 দলীয় জোট প্রার্থী আক্তার হোসেন ভোট দিতে গিয়ে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন। গোপালগঞ্জে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলেও ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। এছাড়া 3 পার্বত্য জেলা সহ সারা দেশে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শওকত করিম, NTV নিউজ ডেস্ক। নাটোরে ভোট কেন্দ্র পরিদর্শন করেছে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক টিম। সকালে থেরাসে লানিয়ালার নেতৃত্বে নাটোর শহরের হরিশপুর শেরিবাংলা উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্র পরিদর্শন করেন ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক দলের 3 সদস্য। এ সময় তারা ভোট কেন্দ্রের ভোটার রিলেটিং অফিসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেন। এদিকে গাইবান্ধার 5টি সংসদীয় আসনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল। তারা প্রিজাইডিং অফিসার সহ দায়িত্বপ্রাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথেও কথা বলেন। ভোট কেন্দ্র দখল ও অনিয়মের অভিযোগে শরীয়তপুর 2, কুমিল্লা 8 ও পটুয়াখালী 1 আসনের নির্বাচন স্থগিতের আবেদন জানিয়েছে জামায়াত ইসলামী। বিভিন্ন কেন্দ্রের অনিয়মের অভিযোগ জানাতে বিকেলে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমের নেতৃত্বে নির্বাচন ভবনে যান 11 দলীয় জোটের একটি প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করে তারা ভোট কেন্দ্র দখল ও কারচুপির শতাধিক ভিডিও ফুটেজ ও বিভিন্ন মিডিয়ায় প্রচারিত ও প্রকাশিত লিঙ্ক দিয়েছে কমিশনের কাছে। এছাড়া নরসিংদী 4 আসনে বেলাবর একটি কেন্দ্রে রিটার্নিং অফিসারের সিল মারার ঘটনা, নোয়াখালীর হাতিয়ায় কেন্দ্র দখল ও প্রার্থীর ভাইকে জখম করা সহ শতাধিক কেন্দ্রে অনিয়মের অভিযোগ করেছে জামায়াত ইসলামী। এদিকে নির্বাচন কমিশন সচিব জানায় দুপুর 2টা পর্যন্ত 36,031 কেন্দ্রে 47.91% ভোট কাস্ট হয়েছে। তথ্য এবং সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সম্মানিত সিইসি এবং কমিশনার বৃন্দের সাথে সাক্ষাৎ করেছি এবং আমরা লিখিত তথ্য নিয়ে এসেছি এবং সেগুলো তাদের সামনে উপস্থাপন করেছি এবং এই সমস্ত তথ্যগুলোর ভিত্তিতে ওনারা এখনই বসবেন এবং বসে পদক্ষেপ নেওয়ার যা আছে সেগুলো তারা নেবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। দুপুর 2টা পর্যন্ত 42,651টা কেন্দ্রের মধ্যে 36,031টা কেন্দ্র, তার মানে 6,620টা কেন্দ্রের ফলাফল আমরা তথ্যটা পাইনি। এটা সেই অনুযায়ী আমাদের ভোট কাস্টের পরিমাণ হচ্ছে 47.91%, 47.91% ভোট কাস্ট হয়েছে। নির্বাচনে যারাই জিতুক দলমত নির্বিশেষে সুন্দর সমাজ গঠনে অবদান রাখতে চান জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা 16 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। অন্যদিকে জীবনের প্রথম ভোট দিতে পেরে উচ্ছ্বসিত ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আরও জানাচ্ছেন কৌশল ইয়াসির। সারা দেশে ভোট উৎসবে যোগ দিয়েছেন খেলোয়াড়রাও। রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ের আহসানিয়া মিশন কলেজ কেন্দ্রে ভোট দেন বাংলাদেশের জার্সিতে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী গোলরক্ষক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। সমাজ গঠন করতে চাই, সেখানে সহমত পোষণকারী, ভিন্ন মতাদর্শী, ভিন্ন মত পোষণকারী সকলেই তার বাক স্বাধীনতার মাধ্যমে তারা সত্য কথা বলতে পারবে এবং ভবিষ্যতে সত্য কথা বলতে গিয়ে বাক স্বাধীনতার জন্য কাউকে কোনো মামলা হামলা কখনোই আর কোনো নির্যাতনের শিকার হতে হবে না ইনশাআল্লাহ। এদিকে নিজ এলাকায় চট্টগ্রাম 9 আসনে ভোট দিয়েছেন ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। প্রথমবার ভোট দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন সাবেক এই ওপেনার। আশা করি সবকিছু সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়ে যাবে। অন্যদিকে ঢাকা 9 আসনে দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুলে ভোট দিয়েছেন ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। এছাড়া আকবর আলী, মোহাম্মদ সাইফুদ্দিন, মাহমুদুল হাসান জয়, নুরুল হাসান সোহান, নারী দলের ক্রিকেটার রুমনা আহমেদ ও মারুফা আক্তাররা ভোট দিয়েছেন। কুশল ইয়াসির, NTV স্পোর্টস ডেস্ক। দর্শক, এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।